আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কান্ডারি দূত সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা আর একটুবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক। আমরা একটু কষ্ট করে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। অনেক আলোচকগণ আমার পর্বে দুইজন আলোচনা করে গেলেন। আমি আপনাদের সারাওয়ান্ডে বিশেষ করে বাঙালির লাভার বর্ডার থেকে বিহার সীমান্ত থেকে শুরু করে মালদা ফারাক্কা পর্যন্ত একটা মাস কন্টিনিউ ঘুরতে আছি। অনেকের কাছে পরিচিত, আবার অনেক আমাকে আজকে প্রথম দেখছেন, কিন্তু অনেকে হয়তো ইউটিউবে আমাকে দেখে থাকেন। আমি অন্যান্য বক্তাদের মতো পেশাগত বক্তা নই। আমার বক্তব্যের মাঝে শুধুমাত্র একটা এডুকেশনের চিন্তা ভাবনা রাখি যে আমার জাতি আপামর জনসাধারণ তারা যাতে করে বক্তার কাছে কিছু পায় আর তা নিয়ে যেন বেঁচে থাকা জিন্দেগির সময় পর্যন্ত, মরার আগে পর্যন্ত তা যেন আমল করতে পারে। পারিপার্শ্বিক মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান, লাইব্রেরি, বিভিন্ন ইস্যুতে জালসা হয়ে থাকে, সে একটা মহৎ উদ্দেশ্য থাকে। আজকে একটি কথা আমি আপনাদের কাছে বলে যাব, যদি এখানে মা বোন ভাই বাবা জীবন আবাল বৃদ্ধা বনিতা সকল শ্রেণী বিভাগ মানুষেরা এখানে রয়েছেন, অনেক আলেম ওলামা আছেন। মহন্তপুর একটা মাশহুর গ্রাম, যেখানে মুসলিম ছাড়া অমুসলমানরা খুব সংখ্যক লোকেরা বাস করেন। তারপরও আমার জাতিকে কিছু না কথা বললে মানুষ নিজের ভুল বুঝতে পারে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সন্তানকে সম্মানিত করেছেন। আমার কথা চলাকালীন কেউ একটু নড়াচড়া করবেন না, আর কেউ উঠাউঠি করবেন না। যেহেতু আমরা সম্মানিত মাখলুক, আদম সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত করেছেন। কেউ যদি কোন মানুষকে সম্মান দেয় আর এ সম্মানকে কেউ যদি বিকৃত ঘটায়, এ সম্মানকে কেউ যদি ক্ষুণ্ণ করে, এ সম্মানকে কেউ যদি ধরে রাখতে না পারে, তাহলে একদিন সে লাভ ঝাঁটা খাবে না? খাবে না? খাবে। সাউন্ডটা খুব খেলাবেন না, টুনটুন আওয়াজ না আসে। আমি কথা স্থূলভাবে বলছি যাতে আমার সুবিধা হয়। আমার জামাইকে যদি আমি সম্মান দিই আর জামাই যদি সম্মান নিতে আমার কাছে জানে তাহলে ঠিক আছে, আর যদি জামাই সম্মান নিতে না জানে তাহলে জামাই একদিন না একদিন আমার সম্মান দেওয়া মানুষটাই একদিন তাকে অসম্মানিত করবে। মুসলমানদের দুটি উৎসব, একটা উৎসব হলো ঈদুল আজহা আর একটা উৎসব হলো ঈদুল ফিতর। এছাড়া মুসলমানদের আর কোন আনন্দ ফুর্তি উৎসবের দিন নেই। জুম্মার নামাজ সাপ্তাহিক সাইয়্যিদুল আইয়ামে তারা পড়তে যাবে, আর এই সাইয়্যিদুল আইয়ামে তারা জুমার খুতবা শুনবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর নীতি নৈতিকতার পথ তিনি আমাদের দেখিয়ে গেছেন যে মানুষ যদি ভুল পথে যায়, এক সপ্তাহে তার ভুল মুডকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাতে জুম্মার একটা খুতবার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত সৃষ্টিজীব ইনসান, আমরা আদম সন্তান, আমাদের পিতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা। হে মানুষেরা, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তোমরা ভয় করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন এক আত্মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছেন,
আর ওই আত্মা থেকে তার গৃহিণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ বোঝাচ্ছেন তোমাদের বাবা আদমকে আমি সৃষ্টি করলাম, আর আদমের সঙ্গী হিসাবে হাওয়াকে দিলাম, আর হাওয়া আর আদমের দুই মিলনের বিনিময়ে সারা পৃথিবীতে বহু নর আর বহু নারীর আবির্ভাব হলো। এটা কোরআন বললাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুসলমানদের কোন কথাটা আপনারা শোনেন নাই আজ পর্যন্ত এখানে কথা বলতে পারবেন? আলেম ওলামারা কোন কথাটা আপনাকে বলেনি? এরপরও পদস্খলন হওয়াটা স্বাভাবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে আদম সন্তান ভুল করবেই করবে। কুল্লু বনি আদমা খাত্তান ওয়া খায়রু খাত্তাউনা তাওয়াবিন। আদম সন্তান ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল শুধরে নিয়ে যে ব্যক্তি তওবা করবে সেই হলো আল্লাহর কাছে প্রিয়। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুযোগ সুবিধা দেওয়ার পরে আপনারা ভুল করলেন কি করে? এই মহন্তপুরের গ্রামবাসীকে বলছি, ভুল করলেন কি করে? আমাদের ন্যূনতম লজ্জা শরম থাকা দরকার। 5 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে আপনার লাভ কি হলো? যদি আপনার জাতিকে সুপথ দেখানোর একটা ইন্তজাম যদি আপনি না করতে পারেন। গাড়িটা নিয়ে যখন প্রথমে ঢুকি তখন আমি ভাবলাম উরুসের মেলাতে আসলাম না কালী পূজার মেলাতে আসলাম না দুর্গা পূজাতে আসলাম। আল্লাহ, এ জাতি বুঝবে কবে নারী পুরুষের ধাক্কা আর নারী পুরুষের গায়ের ঘর্ষণ, নারী পুরুষের ইফতিজিং, নারী পুরুষের সঙ্গে অবাধ মিলামেশার বিরাট এক সুযোগ, আর দোকানদাররা ফেল ফেল করে চেয়ে আছে, যে যা আসছে তাকে তা ওজন করে দিয়ে দিচ্ছে। আমি আলেম হিসাবে যদি আপনাকে এর বিরুদ্ধে প্রতিবাদ যদি করে না যায়, কিয়ামতের কোর্টে আমার মাজায় দড়ি পড়ানো হবে। আর আপনারা আমার কথা শোনার পরে যদি আমল না করেন, এটা বন্ধ না করতে পারেন, কিয়ামতের দিন আপনারা লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। পৃথিবীর কোনো মাইল না আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। জালসায় মেলা উৎসব না দিলে জালসা করা যায় না, যায় না। বলুন আমাকে, কথাটা বলুন না। আলেমুলা বলো শুধু কাঠের পুতুল হিসাবে তাদেরকে মসজিদের ইমামে রেখেছেন, মাদ্রাসার আলেম হিসাবে তাকে রেখেছেন হাদিস কোরআন পড়ানোর জন্য, আর বাকি কথাতে হাত দিতে গেলেই আপনার তার কাছে অপরাধ। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, এই জাতি যদি পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা না করেন, আজকে স্বৈরাচার শাসককে চাপিয়ে দিয়ে এসআইআর করে আপনাকে বিতাড়িত করার একটা শুধুমাত্র সামনে একটা স্কোপ আপনাকে তুলেছে। আগামী দিন আপনাকে কবরস্থান বানাবে, এই জমিনে আপনাকে ঘিরে দেওয়া হবে। ফিলিস্তিনের মুসলমানরা তো মুমিন মুত্তাকিন। ফিলিস্তিনের মুসলমানরা রাত দিন ইসরায়েলের বোমায় তারা ধ্বংস হচ্ছে। কচি কচি শিশু সোনামুখীরা, তাদের কারো দেহ নাই, কারোর মাথা নাই, কারো অর্ধ শরীর নাই। আহারে, আমরা রাত দিন এই মোবাইলের এই ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতেছি, আহা, তারপরেও আমাদের চিন্তা ভাবনা নেই। লা ইয়াশউরুন, কবে আমাদের চিন্তা ভাবনা আসবে? কেন আমরা চিন্তা ভাবনা করি না? কেন আমরা মুসলমান হতে পারলাম না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 6 সূরা আল-আনআম আয়াত নম্বর 162 খুলে দেখেন। মহান আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি জানেন এই আয়াতটা কত ভোল্টেজ ওয়ালা আয়াত? আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, আমার নামাজ আর আমার কোরবানি, শুধু ঈদুল আজহার কোরবানি নয় বাবাজি, এ কোরবানি হলো নিজের শ্রম ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে দেওয়া, এটা একটা কোরবানি। কোরবানি হলো কোন মানুষের সহযোগিতা করা কোরবানি। কোরবানি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার অর্থে যদি আপনি যা কিছু করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এটাই কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াতে জিন্দেগি মানে শ্বাস প্রশ্বাস নিয়ে যেটা বেঁচে আছে, 2, 3 আমার মৃত্যু,
লিল্লাহি রাব্বিল আলামিন, সবটাই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আচ্ছা, এই আয়াত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলালেন, তো এই চিন্তা ভাবনা নিয়ে আমরা কে কজন চলি বলুন? আজকে যে জালসা দিয়েছি এটা যদি লিল্লাহি রাব্বিল আলামিন না হয়, যদি মেলার উদ্দেশ্য হয়ে থাকে, মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য হয়ে থাকে, আর প্রচুর টাকা হবে, এই সারামধ্যে এত জালসা হয়েছে, মহন্তপুরের মতো কালেকশন, আর সুরলি কণ্ঠে বক্তা দেওয়ার জালসা, আর দ্বিতীয় বিকল্প কিছু হয়নি, এমনটা যদি হয়ে থাকে, তাহলে আপনার কি এটা লিল্লাহি রাব্বিল আলামিন হলো? প্রিয় ভাইরা, জগন্নাথপুর যদি পেয়ে থাকে, যারা মোবাইলে নোট করছেন, ইউটিউব ফেসবুকের মাধ্যমে কথা যতদূর পৌঁছাচ্ছে শুনে রাখুন জলসা কমিটি, যদি জগন্নাথপুর আপনার এলাকার এই পাশের হরিশ্চন্দ্রপুর এরিয়ার মধ্যে জগন্নাথপুর যদি পারে মেলাকে কুরবানি করে দিয়ে, দোকানপাটকে কুরবানি করে দিয়ে যদি তারা জলসা করতে পারে, আপনি কেন পারবেন না? অর্জুনপুর দক্ষিণ টোলা যদি মাওলানা আফসার সাহেবের ইন্তজামে যদি তারা করতে পারে, সেখানকার কিছু যুবকেরা, আপনি কেন করতে পারবেন না? করবো, ইনশাল্লাহ করবো। ছাতা মাথায় দিয়ে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার মাথায় ছাতা ধরা, শ্রোতারা ছাতা ধরে, মানুষ তন্ময় চিত্তে শুধু হাদিস আর কোরআন শোনার জন্য তারা বসে আছে। ও আমার জাতি, ও আমার আপামর জনসাধারণ নারী পুরুষ ভাই বন্ধু, এই মেলাতে অন্য দেশ মুর্শিদাবাদ থেকে আসা এই লারে লাপ্পা করা ছেলে মেয়ে নয়, এই ছেলে মেয়ে আপনার, এই ছেলে মেয়ে আপনার মেয়ে, এটা আপনার ছেলে, এটা আপনার ভাইয়ের মেয়ে, এটা আপনার ভাইয়ের ছেলে। আর যারা দোকান দিতে এসেছে তারা বুঝে গেছে মুসলমানদের ঈদুল আজহা, ঈদুল ফিতরে কোনো দোকানপাট করে নামাজ বা ঈদ পালন করা হয় না। জালসা একটা মুখ্য একটা আনন্দের দিন, অতএব ব্যবসা করার বড়ই আমাদের একটা রাস্তা বেরিয়ে গেছে। সুতরাং এগুলোকে বন্ধ করতে হবে, আপনাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। আপনারা আজ থেকে আল্লাহকে সাথে নিয়ে অঙ্গীকার করে যান, আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে চেষ্টা করব, কিন্তু পারিপার্শ্বিক আমার মুখের আওয়াজ এবং আমার আন্দোলন এবং আমার প্রতিবাদে যেন সমাজ সংস্কার হয়। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ আরো পর্যন্ত কেমন যাবে যদি আপনি নীতির উপরে দাঁড়িয়ে থাকতে পারেন। লিল্লাহি তাকবীর। রাত দিন গলা ফাটিয়ে আলোচনা করে জাতির কোনো পরিবর্তন আনতে পারলাম না। কাল কিয়ামতের কোঠে শুধু জাতির আর আমাদের কি দুর্দশা হবে, এই জন্য আমরা পেরেশান হয়ে থাকবো। আর আপনারা দুদিন দুনিয়ার মোহে পড়ে কি এমন লাভবান আপনারা হচ্ছেন, কি এমন এই দুনিয়াকে ছাড়বেন না, এই দুনিয়াকে আপনি ছেড়ে যাবেন না, আপনি কিসের বয়ে বলে পড়ে আছেন? আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, যারা মুমিন মুসলমান, যারা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যারা মেহনত করে, এদের ঈমান কখনো বাড়ে কখনো কমে। আর ঈমানটা বাড়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সম্পর্কে মুসলমান, আর অপরদিকে জান্নাত তো শুধু তাদের জন্য বানানো হয়েছে। ও আমার বাবা জীবন জননী মা, আজ এই কথাটা হৃদয়ের মধ্যে গেঁথে নিয়ে জীবন যাত্রা শুরু করে দেন। যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য সুখময় স্থান হবে, অন্যথায় রসাতলে যাবে। বাতিল লোকেরা যেমন জামাত ভাবে জাহান্নামের দিকে যাবে, তেমন ভাবে আপনাকেও জাহান্নামে চলে যেতে হবে। বাপ যাবে জাহান্নামে, মা যাবে জাহান্নামে, প্রতিবেশী যাবে জাহান্নামে। আজ যত মানুষ আছে তারা চোখের সামনে কত
ভালোবাসা দেওয়া নেওয়া, মানুষগুলো আজ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কি আফসোস হবে, মধ্যে থেকে তারাই তো উপকৃত হবে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছে, তারাই যাবে জান্নাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা যদি মুমিন মুত্তাকি হও তাহলে কেমনে তোমরা মুমিন হবে? মুমিন হতে গেলে, মুসলমান হতে গেলে কেমন করে তোমরা চলবে? আর এই মুসলমানের ডেফিনেশন কি হবে? ওগো শুনে রাখো, আমি আল্লাহ আমি তোমাদেরকে বলছি পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 25 সূরা আল ফুরকান আয়াত নাম্বার 63 দিয়ে সারা পৃথিবীর মানুষদের বোঝালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমি কেমন মুসলমান হবে আর কেমন আল্লাহর গোলাম হবে, তোমার প্রথম চলন কেমন হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন এরা আল্লাহর জমিনে যখন হাঁটবে এই চলার মধ্যে থাকবে ভদ্রতা, হাঁটার মধ্যে থাকবে নম্রতা, হাঁটার মধ্যে থাকবে ধীরে ধীরে চলার এডুকেশন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই আমার গোলামকে বখাটে ব্যক্তিরা, জাহেল লোকেরা, অবুঝ ব্যক্তিরা তাকে বিরক্ত করবে, তাকে বলবে বড়ই তুমি দরবেশ হয়ে গেছো, বড়ই তুমি ভদ্র হয়ে গেছো, বড়ই তুমি মুমিন হয়ে গেছো, বড়ই তুমি পরিষ্কার হয়ে গেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এইভাবে তোমাকে বিভিন্ন কথা দিয়ে তোমাকে বিরক্ত করবে। এই কথাটা এটাই আল্লাহ বলছেন এই মাঝে তোমাকে তার জবাব দিতে হবে। জবাবটা হলো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিতে হবে ভাইজান, আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষণ হোক। সালামের অর্থ হলো এটা, ওয়া আফসুস সালাম বাইনাকুম। নবীজি বলেছেন তোমরা সালামকে একে অপরের সাথে বেশি করে সম্প্রসারণ করো, তোমরা প্রচার করো। বাজে লোকেরা, জাহেল জুহালারা পরহেজগার মানুষদের ত্রুটি খোঁজার জন্য তাদের পিছনে পিছনে পদে পদে ঘোরে। কেন? এদের সঙ্গে শয়তান সম্পৃক্ত রয়েছে। সম্মানিত ভাই ও বাবা জীবন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুধু তাই নয়, এদের চলন আর একটা কি হবে, আর এটা দেখবে তখনই বুঝে নেবে এরা আমার গোলাম, আমাকে ভালোবাসে, আমাকে মহাব্বত করে, এটা তোমরা বুঝতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা যখন মসজিদে প্রবেশ করবে, হেঁটে আসছিল, জাহেলরা বিরক্ত করলো, সালাম দেওয়া হলো, জবাব তারা পেয়ে গেল। এবার মসজিদে চলে গেলাম, মসজিদে যাওয়ার পরে আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে গেলাম, পশ্চিম দিকে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে সিনায় হাত বেঁধে দিলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোকেরা এত ধীর স্থির ভাবে তারা নামাজ পড়ে, এত আল্লাহর কাছে খুশু ইতমিনানের সঙ্গে তারা নামাজ পড়ে। অন্যত্রে মহান আল্লাহ সূরা আল মুমিনুনের মধ্যে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আবার আল্লাহ বলেছেন ইউহাফিজুন, খুশু নিয়ে নামাজ পড়ে, সালাতকে তারা হেফাজত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরা মসজিদে প্রবেশ করবে, নামাজে দাঁড়াবে, নামাজটা এত লম্বা হবে, সারা রাত তাহাজ্জুদের নামাজের জন্য
তারা দাঁড়িয়ে 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 যত মুখস্থ সূরাগুলো আছে সবগুলো সে পড়ে নেয়। পড়ার পরে যখন আর দাঁড়িয়ে থাকতে পারে না, আল্লাহ বলছেন এবার তারা রুকুতে যায়। রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা, অতএব সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, অথবা সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর বলে 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 মুখে আটে ধরে গেছে। বলবেন যখন সুবহানা রাব্বিয়াল আলা, পবিত্র সেই আল্লাহ, সর্বোচ্চ সমাসীন মহান মাবুদ মালিক আল্লাহ। এই রব্বুল আলামিনের গোলামি করার জন্য মসজিদে এসেছি, আল্লাহর গোলামি করছি, রুকু আর করা যায় না। এবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যান। আসামির মতো কাঠগাড়ায় দুটো হাত তুলে বাইতুল্লাহ কাবার দিকে আপনি সেলুট করে দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে থাকা যাবে না, তখন সিজদায় চলে যেতে হবে। সিজদায় যাওয়ার পরে সিজদাকে এত যত্ন করে সিজদা দিতে হবে, এত যত্ন করে রুকু করতে হবে, এত যত্ন করে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, যাতে কোনো রকমের কোনো ফাঁকিবাজি না হয়। যারা তাহাজ্জুদ পড়েন এই নীতিটা তাদের আগে শেখা দরকার। সিজদায় পড়ে 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 আল্লাহর কাছে কাঁদে। কি বলেন আপনারা গো? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর কিছু বলেন আপনারা? আর কিছু বলেন? আর কিছু বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটা আপনার উপকারে লাগবে, এই উদ্দেশ্যে কথা বলছি, কোনো গলাবাজি বা নাম কামানোর জন্য বলছি না। বললাম সিজদায় 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, জোহর আসর মাগরিব পড়েন, আর তাহাজ্জুদ পড়েন, আর যাই পড়েন নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা 5 বার 10 বার 7 বার বলার পরে ইমাম উঠার আগে পর্যন্ত আপনি নিজের প্রার্থনাটা একবার শুরু করে দেন। আল্লাহ আমি যা পাপ করেছি ক্ষমার যোগ্য নয়, আমি যা অন্যায় করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে কান্না না আসলে কান্নার ভান করতে বলেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন সিজদায় যেতেন, সিজদায় প্রার্থনা করতেন, তাশাহুদে যখন বসে যেতেন সালাম ফিরার জন্য, নবীজি সালাম ফিরার আগে তিনি সমস্ত দোয়া, তাশাহুদে দোয়া, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু বলতেন, তারপরে দরুদ শরীফ বলতেন, তারপরে দোয়ায়ে মাসুরা বলতেন, তারপরে দ্বিতীয় মাসুরা বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাবি ওয়া মিনাল মাগরাব। কি নাম আছে আপনার? এক মিনিট মনে কিছু করেন না, আমি একটা বিষয় বোঝাতে গিয়ে দাঁড়িয়ে গেলাম। সেলিম ভাইজান, মাশাআল্লাহ। সেলিম মানে জানেন? জানেন সেলিম মানে? জানেন না? নাম তো বয়স হয়ে গেল। সেলিম মানে শান্তি। হ্যাঁ 2000 3 4000 ভাইজান শুনুন, আপনি যদি বলেন এটা দিয়ে আরো 1000 দরকার আপনার দিয়ে দেবো, কিন্তু আখেরাতের সম্পদ আপনাকে জমাতে হবে, তারপরও আপনি কেন অস্বীকার করেন? আপনি কি আখেরাতে আরো দামি জায়গা পৌঁছাতে চান? দেন আর 1000 দেন, আল্লাহর জন্য দেন। জীবনে এটা দিলেন কিনা যে আপনার কষ্টটা মনে হচ্ছিল যে আমার একটা সমস্যা হবে, হবে না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই সমস্ত শান্তিপূর্ণ আমার ভাইজান মায়ের জন্য দোয়া করছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আল্লাহুম্মা হাদিনা সিরাতাল মুস্তাকিম। প্রিয় ভাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তার মা এবং আব্বা সকলকে তুমি যারা চলে গেছেন দুনিয়ায় জান্নাতুল ফেরদাউস দান করো, আর তাকে কবরে শান্তির সুব্যবস্থা করে দাও, জোরে বলেন আমিন। 5000 টাকা আসলো আলহামদুলিল্লাহ। বলছিলাম যে কথা, পৃথিবীতে একটি কথা বলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষের বাড়িতে যদি চাইতে যান আপনি, আর চাওয়ার পরে যদি তাকে আপনি কিছু দেন, আর দেওয়ার পরে যদি বলেন ভাই আমার জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটার জন্য দোয়া করেন, আমার এর জন্য দোয়া করেন, এই যে এগুলো বলবেন না, কোনো দিন বলবেন না, কোনো দিন বলবেন না, কোনো দিন বলবেন না কাউকে। বরঞ্চ আপনি শুধু বলবেন একটু দোয়া করিয়েন। বাকি নিয়ত যাকে দিচ্ছেন টাকাটা ও তো নিয়ে খাবে না, দিচ্ছেন কাকে ভেবে? আল্লাহকে।
তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভেবে দেন, তাহলে যা কিছু বলার মনে মনে তাকেই বলেন। ওকে, আমি কে? 5,000 টাকা নিয়েছে তো আমি কে? মাদ্রাসাকে লাভ তো তার, কথা বুঝেন নাই? এই লাভের জন্য আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। তাহলে কি হলো? কোনদিন কোন মানুষের কাছে পরিবর্তনে কিছু আপনি বদলা তার কাছে চাইবেন না, মনে মনে চাইবেন আল্লাহর কাছে। যা দেওয়ার যদি ইচ্ছা থাকে, সে ভালো হোক আর মন্দ হোক, না হলে দিয়েন না, আর না হলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ আগে প্রথমে ঈমান এনেছেন, তারপরে ইসলামের এডুকেশন শিখেছেন। ঈমান এনেছেন, তারপরে কোরআন শিখেছেন। অতএব আমরা ঈমান এনেছি, এখন ঈমান আনার পরে আমাদেরকেও ইসলামিক এডুকেশন শিখতে হবে। ভরসা তাওয়াক্কুল কার উপরে রাখতে হবে? আল্লাহর উপরে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি কেউ আল্লাহর উপরে কোনো ব্যক্তি ভরসা রাখে তো আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাই সকল, সম্মানিত মা বোনেরা, বলছিলাম যে আমি যে আল্লাহর বান্দা কেমনে হব, এই কথা বোঝাতে গিয়ে আমি আপনাকে কোরআনের তাফসীর বা তরজমা দিয়ে আপনাকে বোঝাচ্ছি। পৃথিবীতে এমন ধর্মগ্রন্থ আর কোন ধর্মের মধ্যে নেই, আর সেই ধর্মের অনুসারী আপনি। জোরে বলবেন না একবার আলহামদুলিল্লাহ? আর এই কোরআনকে আপনি অস্বীকার করছেন। আপনি বলেন, কই আমি কেমনে অস্বীকার করলাম? আপনাকে একটা হাদিস শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সমস্ত উম্মত যাবে জান্নাতে। জোরে এক বাক্যে কাঁপিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। এখন তারপরে মহানবী একটি শর্ত লাগালেন, ইল্লা মান আবা। আবাকারীরা জান্নাতে যাবে না নয়, ওরা নিজেরা জান্নাত যেতে অস্বীকার করবে। কেমনে অস্বীকার করবে? এখন যদি আপনি বলেন যে আপনি কোরআন অস্বীকার করলেন, কোরআনকে আপনি অস্বীকার করেন, তো আপনি আমাকে ফার্দার বলে, কই অস্বীকার করলাম? কোথায় অস্বীকার করলাম? কোরআন তো আমি মানি, আপনি যা বলছেন আমি শুনছি, অবশ্যই মানি। আচ্ছা, মুখে বলা মানা আর প্র্যাকটিক্যালে সেটাকে ইমপ্লিমেন্ট করা দুটো সমান? আমলি জিন্দগিতে, ইবাদতের জিন্দগিতে এটাকে ইমপ্লিমেন্ট করা চারটিখানি কথা নয়। যার জন্য আমার জাতি লাঞ্ছাটা খাচ্ছি, নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার। কোথাও যদি ব্যাংক ডাকাতি হয়, সেখানে যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান যদি ধরা পড়ে, যদি সাংবাদিকরা বলে আজকে করিহারি রেল স্টেশনের সামনে বা ভালুকা রেল স্টেশনের সামনে স্টেট ব্যাংক ছিনতাই হয়েছে, ধরা পড়েছে ধৃতরা 4 জন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার। কি লজ্জা হবে আমার জাতির? আসলে আমি মনে করি যদি আব্দুর রহমান, আব্দুল সত্তার হয়, আল্লাহর কসম করে বলছি ওরা মুসলমান না। একজন মুসলমানকে কখনো চুরির এডুকেশন ইসলাম দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদেরকে এই শিক্ষা দেওয়া হয়নি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয়নি। তার মানে ওর নাম কে হস্তে মুসলমান। ওই যে কোরআন মানি, মানুষ কোরআন বলে হ্যাঁ মানি, কিন্তু কাজে মানি না, মুখে মানি। ভাইরে আমার, বন্ধুরে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতরা সবাই যাবে জান্নাতে, কিন্তু এক শ্রেণীর মানুষেরা তারা জান্নাত যেতে চাইবে না, নিজে থেকে ইচ্ছা করে জান্নাতে যাবে না। মনে করেন 1200-এর দিকে ট্রেনটা ছুটছে, কোমেদপুরের দিকে ট্রেনটা ছুটছে, তো এই ট্রেনটা জান্নাতের দিকে যাচ্ছে। তো যে প্যাসেঞ্জাররা উঠে গেছে, আর মনে করেন যে এই দিকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে একটা ট্রেন, ফারাক্কা পর্যন্ত যাবে, বলছে এই ট্রেনটা জাহান্নামে যাবে। তো জান্নাতে এদিকেও মুসলমান চেপেছে, এদিকেও মুসলমান চেপেছে। এখন বলছে যে ভাই আপনি যাচ্ছেন কোথায়? বলে জান্নাতে। ট্রেনটা যাবে কোথায়? জাহান্নামে। ও যেতে চাই না, বলছে আমি কখনো জাহান্নামে যাব না। ট্রেনে তো চেপে নিয়েছো যাওয়ার জন্য, এটা কি আর অস্বীকার করার আছে? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি বললেন, আবাকারী যারা, ওরা কোনোদিন জান্নাত যেতে চাইবে না। আবাকারী কারা? ভালো করে শুনে নিন। বিশ্বনবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবাকারী কারা বলে দেন।
আর এমনও কি লোক আছে যারা জান্নাত যেতে চাইবে না। বিশ্বনবী বললেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাত, আমার নির্দেশিকা পথকে যারা মেনে নেবে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বললেন আমার নবীজি যা তোমাদের বলে দিয়েছে মেনে নাও, আর যে জিনিস থেকে তোমাদের নিষেধ করেছে সেই জিনিস থেকে তোমরা দূরে সরে থাকো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ নির্দেশকে যারা অস্বীকার করে, ওমান আসানি ফাকাদ আবাও, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল যা তোমাদের মানা করেছে তুমি তা করে বসেছো। চুরি খেও না, তুমি জেনা করো না, ঘুষ খেও না, সুদ খেও না, নোংরামি করো না, জালসাতে তুমি মেলা দিও না। মুসলমান, তোমার মান ইজ্জত রাখার জন্য কোরআনের শিক্ষা তুমি গ্রহণ করে নাও। এগুলো যদি তোমরা মেনে নাও তাহলে তুমি জান্নাত অবধারিত তোমার জন্য জান্নাত। আর যদি রাসূলের কথা অনুযায়ী যদি তুমি নাফরমানি করো, আল্লাহর নবী যা বলেছেন এগুলো তুমি মানতে পারো নাই, ইচ্ছে করে তুমি মানো নাই, অতএব তোমার জন্য থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহর নবী বললেন এরা হলো আবাকারী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার যারা পরেজগার মানুষ, আমার কাছে যারা সন্তুষ্ট অর্জন করার মানসিকতায় যারা সিজদায় পড়ে যায়, এই সিজদার অবস্থায় আল্লাহর কাছে ডুকরে ডুকরে কান্না করে জাহান্নামের ভয়ে। আল্লাহ বলছেন আর একটা তাদের অভ্যাস বা চরিত্র তোমরা শুনে নাও। 3 নাম্বার কথা হলো, আর 3 নাম্বার কথা হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, দাঁড়াবে, সিজদা করবে, রুকু করবে, এরপরে আর ধৈর্য ধরে থাকতে পারবে না। তারা সিজদার মাঝে আল্লাহর জাহান্নাম, কবরের আযাব, ভয়ানক শাস্তি থেকে আল্লাহর কাছে প্রার্থনা চাইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ, আমাকে যদি কেউ ডাকে আমি তার উত্তর না দিয়ে আমি থাকতে পারি না রে বান্দা। বলবে তারা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আসরিফ আন্না, তুমি আমাকে বাঁচাও, আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ইন্না আযাবাহা কানা গরামা, এই জাহান্নামের আযাব এত কষ্ট, এত কঠিন, এত নিকৃষ্ট, যা সহ্য করা যায়। জাহান্নাম কেমন আল্লাহ তারপরে বলছেন ওগো তোমরা যে জাহান্নাম থেকে তোমরা ভয় আমার কাছে পানাহা চাইছো, তো জাহান্নামটা কেমন এই সাথে সাথে একটু বলে দিই তোমাদের। আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নাম হলো এমন একটি আবাসস্থল যা অতি অতি জঘন্য এবং নিকৃষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, মা, জননী, পৃথিবীর মানুষ সব লোভে, লুভি আর লুভি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন খুলিকাল ইনসানু হালুহা, খুলিকাল ইনসানু হালুহা, প্রত্যেকটা ইনসানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লোভী করে সৃষ্টি করেছেন। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। কার লোভ নাই? কারো ভালো লোভ, কারো মন্দ লোভ, লোভ আছে। তো মানুষের ভুল ভ্রান্তি হলে আল্লাহর কাছে প্রার্থনা করবে কারা? পরহেজগার মানুষেরা। একটি তথ্য আপনাকে দিই, পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 9 সূরা আত-তাওবা 1 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াত। আপনারা কোরআন পড়েন? কে কজন প্রতিদিন কোরআন পড়েন? হাত তোলেন তো বাপজিরা। প্রতিদিন 1 2 কোরআন পড়েন যারা প্রতিদিন, 2 জন পেয়েছে। আর কেউ প্রতিদিন কোরআন পড়েন, একটা আয়াত হলেও পড়েন প্রতিদিন? কেউ আছেন? 3। আর কেউ আছেন? দেখেন, যদি কেউ থেকে তার সত্য করে হাত তোলেন। আছেন কেউ? দেখেন, এতগুলো লোকের মধ্যে আমরা ফেলুয়ার আজকে। জি, 3 জন ব্যক্তি প্রতিদিন কোরআন পড়ি। সুবহানাল্লাহ। প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত যদি করেন, তার মিনিং, তার অর্থ যদি আপনি 2টো করে আয়াতেরও পড়ে থাকেন, তা আপনি কিছু না কিছু শিখবেন। আজ থেকে অঙ্গীকার করেন অন্তত পক্ষে প্রতিদিন 2টো আয়াত হলো পড়ব। বলেন তো ইনশাআল্লাহ?
আর যারা ইনশাল্লাহ বলছেন না তারা পড়বেন না বলে বললেন না নাকি? 3টে লোকের ইনশাল্লাহ শুনলাম। আমার জাতি কবে পরিবর্তন হবে? এত জালসা করে গলা ফাটিয়ে রাতে ঘুম কামাই করে ঝিঝি পোকা হয়ে গেলাম। জাতিকে কাছে গুগু করে ডেকে ডেকে জাতি জাগবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। মানে আমরা পড়বো ইনশাআল্লাহ। মায়েরা আপনারাও বলবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আরে বাবা আমরা শুধু এই জেনারেশন নয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাহাবাদের মধ্যেও ভুল ত্রুটি ছিল। আবু লুবাবা বলে একজন সাহাবী ছিলেন। ভালো করে শোনেন আমার কথাগুলো। এদিকে একটু ওই বক্তা থেকে একটু বক্তা কম করেন। আবু লুবাবা বলে একজন সাহাবী ছিলেন। সাহাবীরা একটা কথা মাথায় রাখবেন, মানুষের ভুল যদি আপনি বুঝতে পারেন আর ভুল বুঝার পরে যদি তওবা করেন, খায়রু তাওয়াবিনা, যদি কেউ ভুল করে যদি ক্ষমা চায় আল্লাহর কাছে, তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। আবু লুবাবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারাতে একটি নবীজির আলোচনা শুনে নিয়ে মক্কার লোকেদেরকে পাচার করে দিয়েছিলেন। আসেন ভাই, যখন ধরে নিয়েছে তখন আপনি আর পালিয়ে পারবেন না। আসেন আমার সাথে সালাম করেন। বুঝতে পারছেন ভাই কিসের জন্য ধরে নিয়েছে? ডেকে নিয়েছে, ধরে নিয়েছে, ভুল কথা। কি দেন? 10,000 দেন। 10,000-এর আবদারবার সাথী যত আছে সব 10,000 করে দিয়েছে। ইনশাআল্লাহ আজকে বলে দেন দাদা, আল্লাহর জন্য। ছিল যখন যেরকম অবস্থা সেরকম, এখন খুবই অবস্থা খারাপ নাকি? অবস্থা না দেখেন, আপনি সত্য কথা বলবেন, কোনো অসুবিধা নাই। ফের হবে যখন আমার হাতে ফের দেবো, কি আছে মাঝে দিয়ে দেবো, সেটা দেখুন। একটু আল্লাহর জন্য নিজে একটু কষ্ট করে, এটা গরিব প্রতিষ্ঠান, বুঝতে পারছি। জিনিস আমার টাকাটা আগে আর কেউ টেনে লেছে, যাই চালো আল্লাহ বাড়িয়ে দেবে, বাড়াবে ইনশাআল্লাহ। আপনার কোথাও দুনিয়াতে কেউ নিয়ে নিয়েছে মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। কত দিনের 5 না, উনি যদি বলেন আমাদের সামনে এতগুলো মানুষ শুধু নাই, এখানে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আছে, আল্লাহ শুনছেন। যদি উনি বলেন যে আমার বড়ই সমস্যা, আমি 5-এর বেশি দিতে পারবো না, আমাদেরকে বলেন, আল্লাহকে বলে দিয়েছেন, দিয়েছেন, দিয়েছি। আবার 6 মাস পর নিলো আমার হবে, 6 মাস 9 মাস পর নিলো আমার হবে। আর দুখান দেন দিয়ে আপনি আমাদের কাছ থেকে মুক্তি নিয়ে এলেন আজকে। না 10 মারবো না, ভাইয়ের অবস্থা খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, 2 পরে দিয়ে দিন। পরে না, ওটা রাখেন না, আমি বাকি কোনো জিনিস করি না, বাবা মায়ের নামে রাখি। আর এটা আপনার পরিবারের জন্য। বাবা মা 1000 টাকা, 6000 মানে 4000 টাকা ভাইয়ের কষ্ট না, আপনারা ক্ষমা করে দেন, যা আছে আছে জীবনে মেনে নেন, ঠিক আছে? হ্যাঁ, মানে ঝুঁকি যখন নিয়েছে, আল্লাহ আগামী দিন আরো বেশি দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে ভাইয়ের জন্য দোয়া করবো। 6000 টাকা, মাশাআল্লাহ। আমি এখান থেকে আমি খুব তাত্ত্বিক আলোচনা করছি। আমি মোটা, হ্যাঁ তো ডিস্টার্ব দেওয়া উচিত নাই। আমি মোটামুটি অনেক টাকায় নিয়ে আসলাম, বুঝলেন, সবার জন্য। তো কি বলছেন, আপনাকে 10,000 দিতে হবে নাকি? না, দিতে হবে না, তো এই সবার জন্য একটু দোয়া দিতে হবে। 10,000 টাকা থেকে বেশি ঠাট্টা করলাম, ইনশাআল্লাহ দোয়া করব। সবাই দোয়া না নিয়ে যাবেন না। যদি বলে যে হুজুর আজকের মতো এই পর্যন্ত হলো, তাহলে আমরা ছেড়ে দিয়ে সালাম দিয়ে দোয়া দিয়ে চলে যাব। কেউ তার আগে উঠিয়ে না, প্লিজ আমার কথাগুলো শুনে যান। আমি অবশ্যই দোয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু তথ্য পাচার করছে মদিনায় লুবাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোপন তথ্য বলছে মক্কাকে, ওগো নবীজি যে সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, আগামী দিন তোমাদের দেব দেবী প্রতিমা আর কিছু যা আছে সব মুছে যাবে, ইসলাম আর ইসলাম আর ইসলাম, ইসলাম ছেয়ে যাবে। এ কথাটা লুবাবা বলার পরে, অ্যাটেনশন প্লিজ, কথাটা শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এই কথাটা বলার পরে, হ্যাঁ, মাদ্রাসার ক্যাশিয়ার আপনি? না না, আমি। আচ্ছা, ক্যাশিয়ার কত দিয়েছে? 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। কই উনি? এখানে আছে, আপনি একটু চাপ দেন। না, ওনাকে ডাকতে হবে তো। 2000 টাকা এসছে, তার মানে 8000 বাকি বলছেন? সালাম আলাইকুম। ফোন আপনার ফোন। ও বাপজি, 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 আলহামদুলিল্লাহ। আমরা 10-এর একটু
মানে টোটাল 5 দিলেন, তাই তো? কি বলবো হুজুর? হ্যাঁ আপনার হ্যাঁ একটু আর একটা লেস বাবজি, আরে একটু বাড়ান, হবে না? ওই ছেলেটা যেমন 6 দিল, তা আপনি আরে 1 দিন। আর ঠিক আছে, ঠিক আছে, আরে 1 দিয়ে দিন ইনশাল্লাহ। রিটায়ার্ডের পয়সা মানে সত্যিকারের জীবন বেঁচে থাকার মতোই কিছু আসছে। যাই হোক, বাকি অংশ আবার দেবেন ইনশাআল্লাহ, 5000 টাকা ইনশাআল্লাহ। হ্যাঁ কই, সালাম আলাইকুম হাবিবি, কেফা আলেক, ইনতা কোয়েস, ভালো আছেন? শুকরান। কত টাকা? 10। কি দিলেন? কি করেন আপনি আগে বলেন তো? মাখানার ব্যবসা, সুবহানাল্লাহ। আপনি তো ফাটিয়ে দিলেন ভাই আজকের সমাজে। মাখনার ব্যবসা আমাদের মুর্শিদাবাদের জীবনে হয় না। যাক, কত দিলেন? এতে টাকা কত আছে? আর 7000 বাকি থাকবে ভাই? ভাই ও প্রিয় ভাই, না 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 না, ওটা করিয়েন না। শোনেন শোনেন শোনেন, জানছে এ বক্তা থেকে টাকা বিদায় করে না, তো পকেটে 2000 রাখে, রেখে বলে হুজুর আর দিলাম, আর দিবেন না তখন বলে দিই বেটা, না হলে জব্দ হবে না। বক্তা থেকে না হয়। ও শোনেন না ভাই, 5000 দিলেন, পুরা করে দিয়ে 5 পরে দিয়ে। আজকে শোনেন, কোনো লোক আমাদেরকে হ্যাঁ বলেনি, আপনি একবার হ্যাঁ বলে আমার বুকটাকে ভরিয়ে দেন না। সালাম আলাইকুম। নারে তাকবীর। 10,000 টাকা আমার প্রিয় ভাই। নাম? আব্দুল সাত্তার। নামও বলার দরকার নাই, আল্লাহ তুমি জানছো। হ্যাঁ, কিন্তু বাকিটা লিখতে গেলে নাম তো লিখতেই হবে। জানি আলহামদুলিল্লাহ, আপনারা জানেন প্রিয় ভাই আমার 10,000 টাকা নগদে 5,000। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া হবে। ঘটনাটা বলে নিই তারপরে। মানুষ যে দুনিয়ায় আমরা লোভী, দান করতে গিয়েও কার্পণ্যতা করি। এখন আমাকে যদি বলেন যে 10,000 টাকা দিতে হয়, মনে করেন আমাকে, তো আমার মনের ভিতরে শয়তান এটা দিবে, আবে তোকে তো 10,000 টাকা দিবে, গাড়ি ভাড়া কি দিবে, আর যাবি কি, আর করবি কি, তোকে তো এ দিবে সে দিবে। বা মনে করেন যে 20,000 টাকা দিল, তো 20,000 যদি আপনার চান, তো রাস্তা খরচ দিতে টাকা, আমার মন বলবে না এত টাকা দেওয়া যাবে না। এটা কে কুমন্ত্রণা দিবে? শয়তান। মানুষ দুনিয়ার লোভী, মানুষ লোভ হচ্ছে, ভুল হচ্ছে, এটা যদি জানতে পারার পরে মানুষ তওবা করে, এর চেয়ে শ্রেয় ব্যক্তি আর পৃথিবীতে আর কেউ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথাটাকে পাচার করে দিলেন লোবাবা, আর শেষ পর্যন্ত ভুল বুঝতে পারলেন। আমি নবীজির ব্যাপারে গোপন কথা লাগিয়ে দিলাম মক্কার মাটিতে, মদিনা থেকে। নিজের যে অপরাধ বুঝতে পেরে রশ্মি নিয়ে গিয়ে মসজিদে নববীর পায়াতে নিজেই নিজেকে বেঁধে ফেললেন। আর বেঁধে ফেলার পরে কেউ বলছেন 7 দিন, কেউ বলছেন 10 দিন, কেউ বলছেন বা তার অধিক বা কম, এ নিয়ে একাই আল্লাহর কাছে ক্রন্দন করতে আছেন। আল্লাহ গো, পৃথিবীর বুকে এত ভদ্র মানুষ, আখরি পয়গম্বর লা বাদা নবিয়ান, এই নবীজির পরে আর কোন নবী আসবে না, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে, সমস্ত নবীদের ইমাম বলা হয়েছে, সমস্ত নবীদের সর্দার বলা হয়েছে। বিশ্বনবী পরকালের মাঠে আল্লাহর কাছে সাহস নিয়ে কথা বলার মতো আর কোন 1,24,000 পয়গম্বর মতান্তরে যা কিছু 2 লক্ষ হোক না কেন, কেউ বলতে পারবে না, একমাত্র নবীজি বলবেন। আর এই নবীর বিরুদ্ধে কথা বললাম, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। অবশেষে কোরআনুল কারীমের আয়াত নাযিল নবীজির উপরে হলো, লোবাবাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অবশেষে লোবাবা যত গচ্ছিত সম্পদ ছিল সব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সব দান করে দিলাম, আমার ভুলের জন্য আমি সব খাজনা করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোবাবা শোনো, এইভাবে এটা ইসলাম কোনো পারমিশন তোমাকে দেয় না, এভাবে তুমি করবে না। কি করবে? আংশিক কিছু 60% তোমার জন্য তুমি কিছুটা রাখো, বাকিটা দান করো। এটা হলো নিয়ম।
ভাইরা আমার, বন্ধুরা আমার, পার্থিব জগতের কঠিন একটি জায়গা। আল্লাহর কাছে প্রিয় হওয়া অত সহজ কথা নয়। এ মহন্তপুর গ্রামবাসী, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, অত সহজ কথা নয় আল্লাহর কাছে প্রিয় হওয়া। প্রিয় হতে গেলে আপনাকে চরম 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 মেহনত করতে হবে। দুই নম্বর আয়াতের তাফসীর বলছি, সূরা নম্বর 9, সূরা তাওবা, আয়াত নম্বর 2। এতে বলা হয়েছে সালাবা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন বেশি মালদার হই, ধনী হই, আমার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন। আচ্ছা বলুন, নবীজি যদি কারোর জন্য হাত তুলে দেয় কবুল হবে না হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মাল চেও না, মাল চেও না, মাল চাইলে তোমাকে মালে বিপদগামী করে দিবে। আল্লাহ কি বলেছেন পবিত্র কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, তোমাদের সম্পদ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাকে ভুলিয়ে দেবে। আর যারা এইভাবে ফেসে যাবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর সময় সাদাকা করার চেষ্টা করবে, বলবে, আল্লাহ আমাকে নেককার লোকেদের মধ্যে তুমি শামিল করে দাও। ফাসাদদাকনা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহুম। সময় যখন শেষ হয়ে যাবে প্রিয় ভাইরা, ওই সময় আর দান খায়রাত আর কোনোই কাজে লাগবে না। সুস্থ সাবলীল ভাবে তোমাকে দিনের কাজ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল তুমি চেও না, মাল তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে, ভুলিয়ে দেবে। বলেন না, আপনি দোয়া করুন। নবীজি এত দোয়া করলেন, নবীজি এত দোয়া করলেন, তার বাড়িতে ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি ছাগ ছাগিতে ভরে গেল। একজন